আজকে আলোচনা করব মেষ থেকে মিনের বার্ষিক রাশিফল। আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, কারণ আগামী দিনে সমস্ত রাশির সম্পর্কে যে ভিডিওগুলো ছাড়বো বা রাশিফল ছাড়বো সেগুলোর প্রথম নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আর আমার চ্যানেলের যারা সাবস্ক্রাইব করে নিয়মিত ভিডিও দেখছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলে আসি আমরা আসল আলোচনাতে। দেখে নিই এই 12টা রাশি 2025 সাল কেমন যাবে। আমি খুব সংক্ষিপ্তভাবে প্রতিটা রাশির বিষয়ে এখানে বলেছি। আপনারা সবাই এই একটা ভিডিওতেই সমস্ত রাশিফল 2025 সালের রাশিফল আপনারা জানতে পারবেন। এই 12টি রাশির প্রথম রাশি মেষ রাশি। তাহলে দেখে নেওয়া যাক মেষ রাশির 2025 সাল কেমন যাবে। এই বছরটি মেষ রাশির জাতক ও জাতিকাদের জন্য খুবই ভালো। ব্যক্তিগত জীবনের পাশাপাশি ব্যবসায়িক ক্ষেত্রে খুব ভালো ফল হবে। অবিবাহিতরা এবছর বিয়ে করতে পারেন। সংসার শুরু করতে চাইলে এগিয়ে যেতে পারেন। পদোন্নতি হতে পারে, মানে আপনি যে চাকরি করছেন সেই চাকরিতে আপনার পদোন্নতি হবে, বা আপনি ব্যবসা করলে সেই ব্যবসাতেও আপনার পদোন্নতি হবে। চাকরিতে আপনার পরিবর্তন কিন্তু খুবই উন্নতি আপনার জন্য নিয়ে আসবে। মানে যে চাকরি আপনি পাল্টে নতুন চাকরিতে জয়েন করলে সেই চাকরি থেকে আপনি অনেক মুনাফা পেতে পারবেন। যারা চাকরি করতে চান বা চাকরি খুঁজছেন তাদের জন্য ভালো সময়। এই বছর আপনার চাকরি ক্ষেত্রে দায়িত্ব বাড়তে চলেছে। এবার দেখে নিই আমরা বৃষ রাশির ক্ষেত্রে 2025 সাল কেমন যেতে চলেছে। দেখুন, বৃষ রাশির জাতক জাতিকাদের এমনভাবে বিনিয়োগ করবেন বা বিনিয়োগ যদি করেন বা কোনো জায়গায় ইনভেস্ট করেন তার আগে অতি অবশ্যই দেখে বুঝে নেবেন। বিনিয়োগের অর্থহানির যোগ রয়েছে। অর্থ উপার্জন আপনার জন্য 2025 সাল কিন্তু ভালো। 2025 সালে অর্থ উপার্জন আপনার হবে। দেখুন, সেপ্টেম্বরের পর থেকে আপনি যদি বিজনেস করে থাকেন তাহলে সেপ্টেম্বরের পর থেকে আপনার বিজনেসে লাভের মুখ কিন্তু আপনি দেখতে পারবেন। যারা পড়াশুনো করছেন, যারা বিদ্যার্থী, তাদের মার্চ থেকে মে মাসে কিছু প্রতিযোগিতামূলক কম্পিটিশনের মুখোমুখি কিন্তু আপনারা হতে পারেন। এবার চলে আসি মিথুন রাশির ক্ষেত্রে। মিথুন রাশির জাতক জাতিকাদের বছরটা মোটামুটিভাবে ভালোই। মিথুন রাশির জাতক জাতিকাদের তাদের পার্টনারের, যারা বিবাহিত আছেন তাদের পার্টনারের স্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখুন এবং তাদের স্বাস্থ্যের দিকে যত্ন নিন। এই বছর আপনার স্বাস্থ্যের ব্যাপারে যত্ন নেবেন, কারণ আপনার স্বাস্থ্যেও অবনতির যোগ রয়েছে। আর এই বছরে 2025 সালে আগস্টের দিকে আপনি হট করে মুনাফা পেতে পারেন বা আর্থিকভাবে লাভবান হতে পারেন। এবার দেখে নেওয়া যাক কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য। কর্কট রাশির জাতক জাতিকারা তাদের ব্যক্তিগত জীবন ভালো থাকবে। কোন টাইম পর্যন্ত? এপ্রিল মে পর্যন্ত আপনাদের ব্যক্তিগত জীবন ভালো যাবে। আপনাদের পেশাগত জীবনে অনেকখানি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে, কারণ আপনাদের পেশাগত জীবনে কম্পিটিশন বৃদ্ধি হবার যোগ দেখা যায়। বছরের শেষের দিকে আপনারা যেটাই করুন না, কেউ চাকরি করছেন, কেউ বিজনেস করছেন, উভয় ক্ষেত্রেই কিন্তু উন্নতির যোগ
দেখা যায়। আবার ব্যক্তিগত জীবনেও আপনার উন্নতির যোগ দেখা যায়। বছরের শেষের দিকে আপনাদের সেভিংসের দিক, সে পুরুষই হোক বা মহিলা হোক, জাতক বা জাতিকার কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের সেভিংস অ্যাকাউন্ট এতটাই বাড়তে দেখা যাবে যে আপনাদের অর্থনৈতিক উন্নতি চরম শিখরে পৌঁছবে। এবার দেখে নেওয়া যাক সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য সারা বছর কেমন যাবে। দেখুন, এই 2025 সাল প্রথম থেকেই সিংহ রাশির জাতক ও জাতিকাদের জন্য খুবই শুভ সময়। আপনি যেটাতেই হাত দেবেন সেটাতেই লাভবান হবেন, যেখানেই হাত দেবেন সেখানেই আপনার অর্থনৈতিক উন্নতি, সম্পত্তি লাভ করতে পারবেন এবং সম্পত্তি প্রাপ্তিও কিন্তু আপনার হবে। নতুন সম্পর্কও কিন্তু আপনার গড়ে উঠবে। যাদের ডিভোর্স হয়ে গেছে বা যারা ডিভোর্সি, তাদের পুনরায় বিবাহ হবার যোগ দেখা যায়। কিন্তু বছরের সেকেন্ড হাফে, মানে বছরের দ্বিতীয়ার্ধের দিকে আপনার ব্যক্তিগত জীবনে সমস্যা দেখা দিতে পারে। এর থেকে আপনারা সাবধান থাকবেন। এবার দেখে নিই কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য এই 2025 সাল কেমন যাবে। কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য এই 2025 সাল আপনার কিন্তু মেন্টাল প্রেশার সব সময় থেকে থাকবে। আপনি বাইরের কাজ আবার বাড়ির কাজ দুটো একসঙ্গে নিয়ে চলতে কিন্তু আপনাদের অসুবিধায় পড়তে হতে পারে, কারণ আপনাদের এর ভারসাম্য বজায় রাখাই কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব কঠিন হয়ে দাঁড়াবে। আর্থিক দিক থেকে আপনারা প্রচুর লাভবান হবেন, প্রচুর অর্থ রোজগার করতে পারবেন, সেভিংস আপনাদের হবে, আর আপনারা পরিবারের সম্পূর্ণ সাপোর্ট কিন্তু পাবেন। আর এই 2025 সালে যারা সন্তান সুখ পেতে চাইছেন বা যারা সন্তান নিতে চাইছেন, আপনাদের ঘরে নতুন সন্তানের জন্মগ্রহণ হবে বা নতুন সদস্যের আগমন ঘটবে। এটা কিন্তু আপনাদের একটা বড় প্রাপ্তি। এবার দেখে নিই তুলা রাশির জাতক জাতিকাদের জন্য 2025 সাল কেমন যাবে। এই বছর 2025 সাল তুলা রাশির জাতক জাতিকাদের জন্য একটা খুব আনন্দের বছর। এই বছরে তাদের জীবনে আনন্দ বয়ে আসবে এবং আনন্দে সারা বছরই কেটে যাবে। পরিবারের সঙ্গে সুন্দর সম্পর্ক বজায় থাকবে এবং পরিবারের সম্পূর্ণ সাপোর্ট আপনারা পাবেন। হাতে কিন্তু অর্থের অভাব কিন্তু আপনাদের হবে না, আর পরিবারের সঙ্গে আপনারা কিন্তু পুরো সময় কাটাতে চাইবেন এবং পরিবারের সঙ্গে আপনারা খুশিতে থাকবেন। এবার দেখে নিই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য 2025 সালটা কেমন যাবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য পুরো বছরটাই কিন্তু একটা কম্পিটিশনের বছর বা চ্যালেঞ্জিং বছর। এই পুরো বছরটায় আপনার শত্রুরা আপনাকে হিংসা করবে, আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, তাই আপনি সতর্ক থাকুন। আপনি যে কথাবার্তা বলবেন সেই কথাবার্তা যেন মাধুর্যপূর্ণ হয়, কারণ এই কথাবার্তা যদি আপনার তিক্ততা থাকে তাহলে কাউকে আঘাত করে ফেলতে পারেন। ব্যক্তিগত ক্ষেত্রে বছরটা কিন্তু খুবই ভালো, অর্থনৈতিক উন্নতি ঘটবে এবং আপনি সেভিংসও করতে পারবেন। এবার দেখে নিই ধনু রাশির জাতক জাতিকাদের 2025 সাল কেমন যাবে। বছরটার শুরুতে, মানে বছরের সামনের 3 মাস, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই 3 মাস খুব কষ্টের মধ্যে দিয়ে আপনাদের পার করতে হবে। এই 3 মাস পর আপনাদের পরিস্থিতি স্বাভাবিক হতে দেখা যাবে এবং আস্তে আস্তে পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠবে। এই 3 মাসের পরে যারা বিজনেসের ক্ষেত্রে যুক্ত রয়েছেন, যারা বিজনেস করছেন, বিশেষ করে যারা
বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ করছেন তাদের জন্য কোনো না কোনো সুখবর বয়ে আসতে পারে। এবার দেখে নিই মকর রাশি ও লগ্নের জাতক জাতিকাদের 2025 সাল কেমন কাটবে। মকর রাশির জাতক জাতিকাদের এই বছরটা একটা স্মরণীয় বছর হয়ে থাকবে। শনির প্রভাবে মকর রাশির লোকেরা তাদের বুদ্ধি এবং তাদের ইচ্ছাশক্তির বিকাশ পাবে এবং তাদের বুদ্ধি ও ইচ্ছাশক্তির বিকাশের দ্বারা তারা নিজেকে মেলে ধরতে পারবে সবার সামনে এবং এই দুটোর দ্বারা তারা রোজগার করবে এবং অর্থনৈতিক উন্নতি করবে। কিন্তু এপ্রিল থেকে আগস্টের মধ্যে আপনার ব্যক্তিগত দিকে কিছু সমস্যা থাকতে পারে বা কিছু সমস্যা আসতে পারে। এই বছরে আপনার বুদ্ধির জোরে ও ইচ্ছাশক্তির জোরে আপনি দুর্দান্ত এগিয়ে যেতে পারেন, দুর্দান্ত অগ্রগতি আপনার কিন্তু হতে পারে এবং আপনি অর্থনৈতিক উন্নতি সাধন করতে পারেন। এবার দেখে নিই কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য 2025 সাল কেমন কাটবে। কুম্ভ রাশির 2025 সাল কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য খুবই শুভ বছর। কর্মজীবনে আপনার দায়িত্ব বাড়তে দেখা যায় এবং এর জন্য আপনি পুরস্কৃতও কিন্তু হতে পারেন। মার্চ থেকে আপনার ব্যক্তিগত জীবনে কিছু আপস অ্যান্ড ডাউন দেখা যেতে পারে, তবে এটা আপনার বুদ্ধির জোরে কাটিয়ে উঠতে পারেন। এর থেকে আপনি কিন্তু একটু সাবধানে থাকবেন। বাদবাকি অর্থনৈতিক ক্ষেত্র আপনার ভালো, এবছরটা মোটামুটি আপনার ভালোই যাবে। এবার দেখে নিই মীন রাশির ক্ষেত্রে 2025 সাল কেমন যাবে। মীন রাশির জাতক জাতিকাদের জন্য 2025 সালের প্রথম দিকের 6 মাস সময়টা খুব একটা ভালো নয়। আপনি হুট করে কোনো জায়গায় ইনভেস্ট করবেন না। উচ্চ মুনাফার জন্য বা মুনাফা হবে একটা ভেবে আপনি ইনভেস্ট করতে গেলেন, সেই বিষয়ে কিন্তু আর্থিক ক্ষতি হবার সম্ভাবনা দেখা যায়। তাই আর্থিক বিষয়ে সব সময় সতর্ক থাকুন। মীন রাশির জাতক জাতিকারা ব্যক্তিগত সম্পর্ক নিয়ে খুব আনন্দে থাকবেন। পরিবারের পুরো সাপোর্ট আপনারা কিন্তু পাবেন। বছরে যত শেষের দিকে যাবেন আপনার পরিস্থিতি আস্তে আস্তে উন্নতি হতে দেখা যাবে, কিন্তু উন্নতি হলেও আপনি কোনো জায়গায় ইনভেস্ট করবেন না। এই ছিল 2025 সালের সংক্ষিপ্ত 12টি রাশির রাশিফল। ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না আর লাইক করতেও ভুলবেন না। সবশেষে বলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।